মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়ি কাটায় সকাল 10টা থেকে 10:30টার মতো বাজে, আর আমি এখন বিছানা গোছাতে এসেছি। তো বিছানাটা গোছগাছ করবো, আর করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে গেছে, কারণ ওর আগের যে ফোনটা ছিল তার ডিসপ্লেটা উড়ে গিয়েছিল, আর বেশ কয়েক বছর আগেকার যে একটা ফোন ছিল তারও ডিসপ্লে উড়ে গিয়েছিল। সেগুলো সারাতে ওকে আসানসোল যেতে হবে, যার জন্য ও আজকে বাড়িতে গেছে। ওখান থেকে ওর ভাইপোকে নিয়ে তারপর যাবে। এই জামাই ষষ্ঠী এটা ওটা করতে করতে আমাদের প্রায় অনেকটা সময় চলে গেছে, আর বাড়ির যে আদার্স কাজকর্ম থাকে সেগুলো ওকে করতে হবে, আর তার সঙ্গে আমাকেও অনেক বাড়ির কাজকর্ম আছে সেগুলোও করতে হবে। তোমাদের দাদাভাই অনেক জামা কাপড় নিয়ে এসেছে, আর সঙ্গে ওর বেড কভার, বিছানা যেটা বিছিয়ে শোয় সেটা সব কিছু নিয়ে এসেছে। সব কিছু নিয়ে আমাকে কাচাকুচি করে সব কিছু শুকনো করতে হবে, কারণ যাওয়ার দিন যেহেতু আস্তে আস্তে এগিয়ে আসছে, সেই জন্য এই কাজগুলো করে রাখলে আমারও সুবিধে হয়। তাহলে ও যাওয়ার আগে আমাকে আর তোড়জোড় করতে হয়। আর আজকে তোমরা দেখতেই পেলে মাসি বাড়িতে আসেনি, সেই জন্য আজকে পুরো কাজটা আমাকেই করতে হয়েছে। আর জামা কাপড়ও অনেক ভিজিয়েছি, সেগুলো কাচাকুচি করে এখন ছাদে যাচ্ছি মিলতে। স্নানও করে নিয়েছি। আসলে কাচাকুচি করতে গেলে তার যে নোংরা জল গোটা গায়ে ছেটে, তো সেই অবস্থায় আমার আর অন্য কোনো কাজ করতে ভালো লাগে না, তাই কাচাকুচি করে একবারে স্নান করে নিই। কলকাতা যাওয়া হয়েছিল, কত জামা কাপড় ছিল, সব জামা কাপড়গুলো একবারে কেচে দিয়েছি, দিয়ে শুকনো করতে দিয়েছি। তো একদিনে এক একটা জিনিস ধরলে খুব সুবিধে হয়। তার উপর তোমাদের দাদাভাইয়ের এখনও অনেক ড্রেস আছে, বর্দিগুলো আছে, সব কিছু আবার একদিন কেচে দেবে। আর এখন প্রায় ঘড়ি কাটায় 1টা থেকে 1:30টার মতো বেজে গেছে, আমার এখনও রান্না করা কমপ্লিট হয়নি। আগে এগুলো শুকনো করতে দেবো, তারপর নিচেতে গিয়ে রান্না বান্না করবো। আর সামনেই যেহেতু অম্বুবাসী চলে আসছে, সেই জন্য জামা কাপড় তো কাচাকুচি করতে নিই, যার জন্য এই কদিনের মধ্যেই জামা কাপড় আমাকে কেচে রাখতে হবে। আর এইদিকে আজকে আমি রান্না করেছি মাছের ঝাল, আর বিরিয়ানির চালের ভাত করেছি, আর এখানে করেছিলাম ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, তরুলি দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা। এখন ওই ঘড়ির কাটায় রাত্রি 8টা থেকে 8:30টার মতো বেজে গেছে, আর আমি এখন রান্নাঘরে রান্না করতে এসেছি। ভীষণ ভাত খেতে ইচ্ছে করছিল, তাই ভাত বসিয়েছি, আর একদিকে বসাবো আলু সিদ্ধ। আলু সিদ্ধকে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সঙ্গে দুপুরের তরকারি, মাছ সব কিছুই বেঁচে আছে, সেগুলো নিয়ে নেব। আসলে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওর জন্য কিছু না কিছু আমাকে বানাতেই হয়, কিন্তু ও যখন বাড়িতে থাকে না তখন যেগুলো থাকে সেগুলোই আমি খেয়ে নিই, আর সঙ্গে একটু ভাত বানিয়ে নিই, ব্যাস হয়ে যায়। তো এইভাবেই দিনগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর কিছুদিন মাত্র বাকি। তোমাদের দাদাভাই চলে গেলে সত্যিই মনটা অনেক খারাপ হয়ে যাবে। এই যে দেখো ডিনার নিয়ে বসে পড়েছি, এখানে ভেন্ডি আলুর তরকারি, মাছের ঝাল, আলু সিদ্ধ আর ভাত। তো চলো ডিনারটা করে নিই, পরে কথা হবে। বন্ধুরা, ভিডিওটা আমি এডিট করতে গিয়ে দেখলাম যে আমার ভিডিওটা তো শেষ করাই হয়নি, তাই ভাবলাম নিজের মনের কিছু কথা বলে এই ভিডিওটা শেষ করি। তো আজকে আমি কৃষ্ণকালী মাকে নিয়ে কিছু কথা বলবো, যেটা আমি এইমাত্র এডিট করতে যাওয়ার আগে হঠাৎ করে যখন আমি ফোন ঘাঁটছিলাম তখন দেখলাম এসেছে। আর এখানে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমার গোপুর সোনা শুয়ে আছে, আর আমি গোপুর সোনাকে সবসময় বিছানাতে নিয়েই শুই। এই যে দেখো। তো আজকে তোমাদেরকে একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে কৃষ্ণকালী মাকে জাস্ট আমি এইমাত্র যখন ভিডিওটা দেখলাম আমার চোখ থেকে প্রায় জল এসেই গিয়েছিল। ত্রিপুরা থেকে একজন ভক্ত তার মনস্কামনা পূর্ণ হওয়াতে ভগবানের সঙ্গে দেখা করতে এসেছে এবং মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। তো এটা দেখে আমার খুব ভালোও লাগছে এবং আনন্দও লাগছে। অনেক মানুষ অনেক মঙ্গলা মাকে নিয়ে, কৃষ্ণকালী মাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, মিথ্যে অপবাদ দিচ্ছে। তাদেরকে একটা কথা বলি, ভগবান কোনো জিনিসই বা ঠাকুর কোনো জিনিসই যখন করে কারো না কারো হাত ধরেই করে। তো শ্রী চৈতন্যদেবের যেমন হাত ধরে কৃষ্ণ নাম প্রচার হয়েছে, সেই রকম অনেক কিছু ধরেই ভগবান একজনের হাত ধরেই সব কিছু করে। আর মা কালী হয়তো, কৃষ্ণকালী মা হয়তো সকলের উপকার এই মঙ্গলা মায়ের হাত ধরেই করছে। যারা এতদিন ধরে মায়ের মন্দির বন্ধ করবার চেষ্টা করেছে, বা মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, বা তাকে নিয়ে নানান কন্ট্রোভার্সি করেছে, তাদের তো কোনোদিনই ভালো হবে না। কারণ প্রথম কথা হচ্ছে এটা কলিযুগ চলছে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কলিযুগ এখনো শেষ হয়নি। প্রথম শুরুতেই যদি এত খারাপ সৃষ্টি হয়, তাহলে শেষে কত না কত খারাপ জিনিস হবে কে জানে। কারণ আমরা মানুষ জাতি যে কোনো জিনিসের প্রমাণ সব থেকে বেশি আগে খুঁজি। তো আমরা যখন একটা মানুষের কাছ থেকে কিছু জানতে চাই, তখন তার কাছ থেকে প্রমাণ চাই, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ভগবানকেও প্রমাণ দিতে হবে যে সে আদৌ পৃথিবীতে আছে কি নেই। সে যে এত মনস্কামনা পূর্ণ করছে, আদৌ কি সেটা সত্যি নাকি এটা ফ্লট।
তো মানুষ এইসব জিনিস নিয়ে এত মেতে উঠেছে, এত নেট জগতে বাজে বাজে কথা বলছে, সত্যিকারে ধিক্কার জানাতে ইচ্ছে করছে, খারাপ লাগছে। কারণ মানুষের ভগবানের উপর থেকে ভরসা উঠে গেছে। কলিযুগে দাঁড়িয়ে মানুষ নিজেকে মনে করছে ভগবান। কিন্তু আমি কৃষ্ণকালী মাকে সত্যি কথা বলতে কি মন থেকে ভীষণ ভক্তি করি, এবং আমি প্রত্যেকটা ঠাকুরকেই মন থেকে ভীষণ ভক্তি করি। আর আমি জানি কৃষ্ণকালী মা সকলের মনস্কামনা পূর্ণ করবে। আর যারা নাস্তিক, যারা এরকম খারাপ কথা বলছে, যারা কৃষ্ণকালী মাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, তারা প্রত্যেকেই নিজেদের শাস্তি পাবে। আর একটা কথা বলি, কৃষ্ণকালী মা আগের দিনের একটা ভিডিওতে বলেছে, আমি দেখলাম যে মায়ের মনস্কামনা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মাকে কিন্তু যে যার মনের ইচ্ছে থেকে যা দিয়ে যায় সেটাই সে সাদরে গ্রহণ করে, এবং সেই সব জিনিস কিন্তু সে কখনো বিক্রিও করে না, এবং সেই সব জিনিসে সে কখনো হাতও দেয় না। কারণ মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই কিন্তু তারা ভগবানকে দিয়ে গেছে। তাই তার খাওয়া দাওয়া বলো, যাই বলো না কেন, তারা নিজেরা নিজেদের অন্য আদার্স কাজ থেকে করে। কৃষ্ণকালী মায়ের কোনো জিনিসে হাত দিয়ে বিক্রি করে না। তাই যারা এইসব ফালতু কথা বলছো তারা না বলাই ভালো। আর একটা কথা বলি, ভগবানের প্রচার বা ভগবানের কথা বা ভগবানকে মানা সব কিছুটাই যে যার নিজের মন থেকে হয়। আর আমরা তো ভগবানের উপরে না, তাই তাকে যদি সম্মান করতে না পারি, তাকে অসম্মান করাটাও আমাদের উচিত না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আর লাস্টে ভিডিওটা রাখার আগে সবার আগে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমারও মনস্কামনা পূর্ণ করো। যদি মনস্কামনা আমার পূর্ণ হয়, অবশ্যই আমিও তোমার দরবারে একবার যাব, কারণ আমার খুব ইচ্ছা আমি তোমার স্থানে গিয়ে তোমাকে পুজো দিই। আর সেটা আমি অবশ্যই স্বপ্নে দেখেছি। কৃষ্ণকালী মা নিজে আমাকে স্বপ্ন দিয়েছে যে আমি সমস্ত ডালা ভর্তি করে পুজো নিয়ে মাকে পুজো দিতে যাচ্ছি। তো আমার মনস্কামনা পূর্ণ হলে আমি অবশ্যই যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। আর আমার গোপুসোনাকে সবাই মিলে একটু গুড নাইট বলে দাও। বাই বাই।